নিখোঁজের সিজন 2 চলে এসছে এবং এইবারের সিজনটা ৮ টা এপিসোডের। প্রতিটা এপিসোড এই ধরুন ২১ থেকে ২৫ মিনিটের ভেতর ঘোরাফেরা করছে। একটা এপিসোড রয়েছে ১৯ মিনিটের, এপিসোড নাম্বার ৭। এবং যদি স্টোরির ব্যাপারে বলি, দেখুন স্টোরিটা শুরু হচ্ছে সিজন 1 যেখানে শেষ হয়েছে। তো সেখান থেকেই আমরা জানতে পারছি বৃন্দা মানে স্বস্তিকা মুখার্জির যে চরিত্র রয়েছে সে নিজের মেন্টর যে রয়েছে অনন্ত চ্যাটার্জি তার সাহায্য নিচ্ছে এবং ও ইনভেস্টিগেশন আবার চালাচ্ছে। ইন দি মিন টাইম টোটা বেল পেয়ে যাচ্ছে অনেক কষ্ট করে। কিন্তু তারপর একজন আই উইটনেসকে খুঁজে পাওয়া যাচ্ছে। সে বলছে যে সে দেখেছে সেই রাত্রে কি হয়েছিল, মেয়েটার সাথে কি হয়েছিল, টোটা কি অবস্থায় ছিল এবং আমরা একটা নতুন অ্যাসপেক্ট খুঁজে পাচ্ছি যে সেখানে নাকি একটা লাল গাড়ি ছিল, সেখানে অনেক রকমের ট্যাটু ছিল। তারপর টোটা চেস করছে, খুঁজে বার করার চেষ্টা করছে ওই আরেক আই উইটনেসকে। আরো একটা আই উইটনেস আসছে, তাকে খুঁজে বার করার চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম শাওলির যে চরিত্র রয়েছে সেও একটা ইনভেস্টিগেশন চালাচ্ছে নিজের দিক থেকে এবং সে দেখতে পাচ্ছে টোটাকে আরেকটা নাকি খুনে সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে। এই সমস্ত হচপচ হচ্ছে এবং ফাইনালি আমরা জানতে পারছি যে কে খুনি কে খুনি না। তো দেখুন পারফরমেন্স এর দিক থেকে আমি তো বলবো যে দুজন লিড রয়েছে যে স্বস্তিকা এবং টোটা, দে ডিড দেয়ার ওয়ার্ক সিনসিয়ারলি। তাদের কাজ ঠিকঠাক ছিল এবং রজতাভ যখন আসবে একটা আলাদা রকমের একটা ক্যারিজমা আনতে পেরেছিল। তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং ছিল এবং সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি আনতে পেরেছিল এবং এখানে ডাইভার্জ করার জন্য মানে আমাদেরকে কনফিউজ করার জন্য অনেক রকমের প্লট পয়েন্ট এবং প্লট ডিভাইসেস ইউজ করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাসপেক্ট আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা একটা না নেগেটিভ পয়েন্টও হয়ে গেছে, কারণ এই যে বিভিন্ন রকমের জিনিস আনার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকমের ক্লু আনার চেষ্টা করা হচ্ছে যাতে আমাদেরকেও গেসে রাখার চেষ্টা করা যায়। আমরা যাতে বুঝতে না পারি কে খুন করেছে, কে খুন করেনি। সেখানে একটা ভুল হয়ে গেছে যে জিনিসটা অনেক বেশি হচপচ হয়ে গেছে এবং 6th এপিসোডে গিয়ে যে টুইস্টটা ছিল না, সেই টুইস্টটা প্রথমত তো প্রথম দিকে অনেকটা ডিলে হয়ে গেছে। প্রতিটা এপিসোড টেনে একটু বড় করা হয়েছে এবং 6th এপিসোডের পর আরো ২ টো এপিসোড রাখা হয়েছে। ওই যে টুইস্টটা দেওয়া হবে, ওই টুইস্টের পর আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন কে খুনি নয়। কিন্তু তারপরেও আপনাকে আরো ২ টো এপিসোড দেওয়া হচ্ছে এবং সেই ২ টো এপিসোডে তেমনি কোনো জার্ন নেই, কিছু নেই এবং লাস্টে একটা ব্যোমকেশ মার্কা গ্যাদারিং করে সবকিছু রিভিল করানোর চেষ্টা করা হচ্ছে। সেটাও খুব একটা গিমিকি লেগেছে। কাজে আমি ১ম এই বলব এই সিজনটা ৬ টা এপিসোডের বেশি ডিমান্ডই করত না এবং যে টুইস্টটা 6th এপিসোডে আনা হয়েছিল সেটা 5th এপিসোডে দেওয়া উচিত ছিল এবং তারপর একটা এপিসোড করে জিনিসটাকে শেষ করে দেওয়া উচিত ছিল। কাজ ইলংগেট হয়েছে, ইলংগেটে পেস পড়েছে। পেস পড়ার কারণে আপনার ইন্টারেস্টও কমে গেছে এবং তাছাড়া ইনভেস্টিগেশনটাও খুব একটা আহামরিও কিছু না। মানে এখানে একেক সময় দেখবেন শাওলিকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। টোটার দিকটা হঠাৎ করে অফ করে দেওয়া হয়েছে বা এমন হচ্ছে যে এভিডেন্স গুলো, ক্লুজ গুলো বা সাক্ষাৎকারগুলো বা আপনার জেরা করে যে জিনিসপত্র বার করাবে সেটার কোনো প্ল্যানিং প্লটিং নেই। মানে কোইন্সিডেন্টালি সবকিছু পেয়ে যাচ্ছে। সবকিছু সবাই বলে দিচ্ছে এবং সেটা ডট টু ডট মিলেও যাচ্ছে। এবং লাস্টে যে রেভেলিউশন রয়েছে সেটার স্টেজিংটা খুব একটা ভালো নয়। দেখুন একটা হালকা রাশমণ এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু পার্শ্ব চরিত্রের কিছু যে সাসপেক্ট রয়েছে তাদের অভিনয় এত বেশি ওভার দ্য টপ, সেটা অন্যান্য মানে স্বস্তিকা এবং টোটার যে অভিনয় রয়েছে বা লোকনাথ বাবু রয়েছে তাদের অভিনয়ের সাথে না পিচে ম্যাচ করছে না। রজতাভ দত্ত পেরে যাবে, রজতাভ দত্তর ভিতর সেই কনভিকশনটা রয়েছে কিন্তু এদেরটা না মনে হচ্ছে এরা একটা পিচে অভিনয় করছে এবং স্বস্তিকা এবং টোটা আরেকটা পিচে অভিনয় করছে এবং লোকনাথ বাবুকে অ্যাজ আ কমিক রিলিফই ইউজ করা হয়েছে বেশিরভাগ এবং একটা হালকা রাশমণ এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা টু সাম এক্সটেন্ট কাজ করতে পারে। দেখুন আমি এটার খুব একটা টার্গেট অডিয়েন্স নই এবং আপনাদের যদি বাইরের সিরিজ, আমি হলিউডের কথাও বলছি না, ধরুন আপনি হিন্দি সিরিজ যেগুলো আজকাল অনেক বেশি চলে সেইগুলোর প্রতি বেশি এক্সপোজার যদি না পেয়ে থাকেন এবং আপনি হইচই এবং তার পার্শ্ববর্তী ছোটখাটো সিরিজই যদি দেখে থাকেন তাহলে দিস উইল বি আ ভেরি গুড ওয়ার্ক এবং গিভেন দি হইচই স্ট্যান্ডার্ড যারা মাসি পিসিদেরকে ক্যাটার করে সেই অনুযায়ী ইট ইজ আ বিট ম্যাচিওর অ্যান্ড দ্য রাইটিং ইজ কোয়াইট আ বিট স্লিক কম্পেয়ার টু দ্যাট। মানে ওই যে অন্যান্য যে সিরিজগুলো হয় তার কম্প্যারিজনে এই কাজটা ভালো কিন্তু আহামরিও কিছু না, লস রয়েছে বাট হইচই এর স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট ভালো। তো আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন হইচইতে নিখোঁজ সিজন 2।